আমরা বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো দিন বয়কট, আমরা দেখলাম যে গ্রামীণ ফোন বয়কটের কথা বলছে অনেকে। নেভার, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে বয়কটের কোনো ডাক আমরা দেব না, আমরা সমর্থন করি না। শুধু গ্রামীণ ফোন না, বিভিন্ন সময় আমরা দেখেছি বসুন্ধরার পণ্য বয়কটের ডাক দিয়েছে, আবার দেখেছি বিকাশকে বয়কট করার কথা বলেছে, অথচ দেখলাম সে নগদই কাইট হয়ে পড়ে আছে, তাই না? তো আমরা আসলে কি বয়কট করে কি পাবো? আমরা তারপরে আবার দেখলাম যে প্রাণ গ্রুপ, আরএফএল গ্রুপ, তাদের পণ্য বিভিন্ন সময় বিভিন্ন জন বয়কটের কথা বলতেছে। দেখেন, এই আমাদের যত ব্যবসাগুলো আছে, আমাদের স্কয়ার কোম্পানির মালিক যিনি, তিনি তো আপনার হলো মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন, তাই বলে কি স্কয়ারের সমস্ত পণ্য আমরা বয়কটের কথা বলবো? ব্যবসা দেশের জন্য একটা মানে হলো খুবই আমানত, এবং এই দেশের জন্য, দেশের ভালোর জন্য ব্যবসা, লক্ষ লক্ষ মানুষ এগুলোতে কাজ করে। আমরা কোনো দেশীয় কোম্পানিকে বয়কটের বিষয়টাকে সমর্থন করি না। ধর্মীয়ভাবে বা বিভিন্ন রাজনৈতিকভাবে কেউ যদি ব্যক্তিগতভাবে জায়গা থেকে খারাপ হয়, তাহলে আমরা তাদেরকে সেই ধর্মীয় জায়গা থেকে মোকাবেলা করব। রাজনৈতিক জায়গা থেকে কেউ যদি খারাপ করে, রাজনৈতিক জায়গা থেকে মোকাবেলা করব। কিন্তু আমরা টেলিনরের কথা বলছেন, টেলিনর গ্রামীণ ফোন শেয়ার হিসেবে কাজ করে, হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে। ডক্টর ইউনূস নিজে বন্দর পরিচালনা করুক, নিজের কোম্পানি গ্রামীণ দিয়ে করুক, তারপরেও বিদেশি কোম্পানিকে না দেখ, আমরা এটা বলতেছি। সে বিদেশি কোম্পানিকে কেন আনে? তার গ্রামীণ তো অনেক বড়, গ্রামীণকে দিয়ে দেখ সরাসরি। গ্রামীণের ইউনিভার্সিটি নিছে, গ্রামীণের ম্যান পাওয়ার লাইসেন্স নিছে, গ্রামীণের 67 কোটি টাকা মাপ নিছে, গ্রামীণের আপনার হলো 25% আপনার হলো শেয়ার থেকে কমায়ে 10%-এ নিয়ে আসছে। গ্রামীণ দিয়ে এত কিছু করছে, বন্দরও গ্রামীণ চালাক, তারপরেও কোনো বিদেশি কোম্পানি হাতে এটা না যাক। কর্তৃক আমাদের নৌবন্দর এবং টার্মিনালগুলি, সমুদ্র বন্দরগুলি বিদেশিদের সাথে চুক্তি করার বিষয়। আমজনতার দল দেশে বন্দর ও টার্মিনাল সমূহ পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই চুক্তি অবিলম্বে বাতিল করারও আহ্বান জানানো হচ্ছে। দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য চট্টগ্রাম বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। গত কয়েক দশকে বন্দরটি নিজস্ব জনবল ও সক্ষমতায় পরিচালিত হয়ে আসছে। সর্বশেষ নিজস্ব অর্থায়নে আধুনিকায়ন করার পর নিউ মুরিং বন্দর লাভজনক একটি স্থাপনায় পরিণত হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে আমরা মনে করি। আমজনতার দল মনে করে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। আমরা আরও উল্লেখ করতে চাই যে এই ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করার আগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি এবং এই বিষয়ে বিস্তারিত শর্তাবলী জনগণের সামনে প্রকাশও করা হয়নি। বিশেষত বিদেশিদের নিকট হস্তান্তরের পূর্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৩৯ বছর পর বন্দর সেবার চার্জ গড়ে প্রায় ৪১% বৃদ্ধি করেছে। আমজনতার দল মনে করছে এই চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত শুধুই বিদেশি ওই সকল প্রতিষ্ঠানগুলোকে অন্যায় সুবিধা প্রদানে গৃহীত হয়েছে। চুক্তির আগে মাশুল বৃদ্ধি বিদেশিদের বিশেষ সুবিধা, যা দেশের স্বার্থবিরোধী বলে আমরা মনে করছি। দীর্ঘমেয়াদে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে সরকারের জোর জবরদস্তিমূলক অস্বাভাবিক আচরণ মনে করছে আমজনতার দল। আমজনতার দল আহ্বান জানাচ্ছে এসব অপতৎপরতা বন্ধ করে দেশের আইন শৃঙ্খলা ও ব্যবসা বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে মনোনিবেশ করতে। বন্দর টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে ফিরে না আসলে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা হরতাল, অবরোধের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ আপনাদের সবাইকে।